ভাজক 10 ভাগফল 10 ভাগশেষ 1 হলে ভাজ্য কত? যদিও এটি একটি প্রাইমারি প্রশ্ন, তবুও বারবার চাকরি পরীক্ষাতে এই প্রশ্নটা থাকে। আমরা আজকে এর সঠিক সমাধান বের করব। ধরে নেন আপনি যদি 5 দ্বারা 12কে ভাগ করেন তাহলে ভাগফল কত হবে? দেখেন 5 দুগুণে 10, দুবার যাবে, তাহলে এখানে বিয়োগ করলে আমাদের ভাগশেষ থাকবে কত? 2। তার মানে এখানে এই 5 কে কি বলা হয়, এই 2 কে কি বলা হয়, এই 2 কে কি বলা হয়? আমরা কিন্তু অনেকেই জানি না বা অনেকেরই মনে নাই। তাহলে আমরা আজকে একটু জেনে নেই যে এই 5 দ্বারা যাকে আপনি ভাগ করবেন, এই 5 দ্বারা যেহেতু ভাগ করবেন এটাকে বলা হয় ভাজক। যা দ্বারা ভাগ করবেন সেটি হচ্ছে ভাজক, আর ভাগ করার পর যেটি ফল পাবেন সেটাকে বলা হয় ভাগফল। এবং ভাগ করার শেষে যে অংশটুকু থেকে যাবে এই অংশটুকুর নাম হচ্ছে ভাগশেষ। তাহলে এই 5 দ্বারা যাকে ভাগ করলেন সেই অংশটুকুর নাম কি? সেই অংশটুকুর নাম হচ্ছে ভাজ্য। এই অংশটুকুর নাম কি? ভাজ্য। আমাদের কাছে ভাজ্য নির্ণয় করতে বলছে, তাহলে এই ভাজ্য নির্ণয় করার সঠিক সূত্র কোনটি? ভাজ্য নির্ণয় করবেন কিভাবে? এই ভাজকের সাথে এখানে এই ভাগফল গুণন করে দিবেন, তাহলে হবে ভাজক গুণন ভাগফল। এর শেষে যে অংশটুকু থাকবে এই ভাগশেষটা যোগ করে দিবেন। কি করে দিবেন? যোগ করে দিবেন। দেখবেন অ্যান্সার কিন্তু বেরিয়ে আসবে। ভাজক কত? দেখেন ভাজক 10, ভাজক কত? 10 গুণন ভাগফল কত? ভাগফল হচ্ছে 10, ভাগফল 10 প্লাস এখানে ভাগশেষ হচ্ছে কত? দেখেন আমাদের ভাগশেষ দেওয়া আছে কত? 1। আচ্ছা, এখন এই অংশটুকু অনেকে আসলে এখানে এসে গোলমাল পাকিয়ে ফেলে। কিভাবে আসলে গুণনের কাজ আগে করতে হবে নাকি যোগের কাজ আগে করতে হবে? কি করবেন? আগে গুণনের অংশটুকু কাজ করে নেবেন। কিসের অংশ? অবশ্যই গুণনের অংশ। দেখেন 10 এর সাথে 10 আপনি যদি গুণন করেন তাহলে কত হবে? 10 আর 10 গুণন করলে হবে 10 10 এ 100, এর সাথে 1 যোগ করে দিলে হবে 101। এটি হচ্ছে আপনার সঠিক অ্যান্সার। আমার মনে হয় এভাবে যদি আপনারা একটু বুঝে বুঝে প্র্যাকটিস করেন তাহলে প্রত্যেকটা প্রশ্নের সমাধান আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে করতে পারবেন।